বাংলাদেশ পরিস্থিতির দিকে নজর রাখা যাক, তার কারণ ওপার বাংলা থেকে একের পর এক আস্ফালন আসছেই। একবার আস্ফালন আসছে যে বাংলা, বিহার, ওড়িশা তারা নিয়ে নেবে। একবার আস্ফালন আসছে 4 দিনের মধ্যে কলকাতা দখল করে নেবে। এবার নতুন আস্ফালন উত্তর পূর্ব ত্রিপুরা, অসম, মিজোরাম নিয়ে বাংলাদেশ নাকি নতুন সীমানা গঠন করবে, অর্থাৎ বাংলাদেশ মানচিত্রই বদলে দিতে চাইছে। শুনুন। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। ত্রিপুরা আমাদের, আসাম আমাদের, মিজোরাম আমাদের, সমগ্র পূর্বাঞ্চল নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে। এই আস্ফালন নতুন কিছু নয়, এই আস্ফালন আমরা আগেও দেখেছি। এক অবসরপ্রাপ্ত সেনাপ্রধান তিনি আস্ফালন করছেন 4 দিনের মধ্যে নাকি কলকাতা বাংলাদেশ নিয়ে নিতে পারে। শুনুন। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমরা শুধু 2 লক্ষ সৈনিক না, আমাদের সাথে 18 কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আবার এক বিএনপি নেতা নবাবী আমলের কথা মনে করিয়ে দিচ্ছেন, বলছেন যে বাংলা, বিহার, ওড়িশা এই 3টেই তো তাহলে বাংলাদেশের হওয়ার কথা। শুনুন আস্ফালন নাম্বার 2। আমরা আমাদের মিলিত শক্তি, তারুণ্যের শক্তি নিয়ে আমরা এটাই বলবো যে ঠিক আছে, তোমরা যদি চট্টগ্রাম দাবি করবে কি কারণে, তোমরা যদি ওইটা দাবি করতে পারো তাহলে আমরাও দাবি করব আমাদের নবাব সিরাজউদ্দৌলার বাংলা, বিহার, উড়িষ্যা ফেরত দাও আমাদেরকে। একের পর এক আস্ফালন উপাস থেকে আসছে। আর যখন এইসব আস্ফালন আসছে, তখন গতকাল বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এইসব আস্ফালন আসছে, ওদিক থেকে এই করবে, সেই করবে, এটা নিয়ে নেবে, ওটা নিয়ে নেবে। আমরা কি এখানে বসে ললিপপ খাবো? শুনুন। যারা কেউ বলছে বিহার দখল করব, উড়িষ্যা দখল করব, আমি বলি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, কিন্তু এত বড় হিম্মত আপনাদের কেন কারো নেই